কেমনে পাবো? ভাড়া ডাবল চাচ্ছি, 3 ডাবল, কীভাবে পাবো বলেন? হ্যাঁ জি, প্রায় 3 ঘন্টা হলো আমি এখানে আসছি। টিকিটের দাম ছিল নরমালি 500 থেকে 600 টাকা, এখন 800 টাকা 1000 টাকা টিকিট। এখনো তো কোনো টিকিট পাই নাই, যে জাম, যে সিট নাই, তার জন্য কোনো টিকিট পাই নাই এখনো। ময়মনসিংহ তো ভাই 6 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে, গাড়ি পাই না, যাত্রী অনুযায়ী গাড়ি খুব কম। কোনো বাস মানে টিমে একটা পাইছে না, সবাই ভাড়া বেশি চাই। যেমন আমাদের 300 জায়গায় 800, 900, 1000, মানে যে যেমনে পারে। টিকিট কি বললাম না, ডাবল, 3 ডাবল, কীভাবে যাবো বলেন? আর ত্রিপুল ভাড়া বেশি চা, যেমন 250 টাকা ভাড়া, 700-800 টাকা চা। তাই আমরা দাঁড়ায় রয়েছি, কি আর করবো ভাই, বাড়িতে যাওয়া লাগবে। কি আর করবো, দেখি কি করা যায়। আমার চিন্তা ভাবনা আসলে এনাতে যাওয়ার, এনাতে নয়টা দিকে একদম ব্লক। ভাড়া চেয়ে ফুলবাইরা 500 টাকা, আগে কত 250, দেখি ঘুরা কোনটা কম পাই। আমাদের এখানে বাড়ায় নাই, নির্ধারিত বাড়ায়, তবে আমাদের 3 দিন পর্যন্ত গাড়িতে তেলের টাকা আসতে আমরা গাড়ি খালি নিয়ে আসতেছি। এখন যাওয়ার সময় আমরা 150 টাকা 200 টাকা বাড়তি নিতেছি। আমাদের 8000 টাকার তেল লাগে, বর্তমান গাড়িটা খালি আসতেছে। এখন যাওয়ার সময় যা যাত্রী পাই, এটা আমাদের 3 দিন পর্যন্ত আমরা লস দিতেছি। নির্ধারিত ভাড়ার থেকে 150 টাকা বাড়তি নেওয়া হচ্ছে, এবং নির্ধারিত গাড়ি আছে, যাত্রীরা উঠতেছে না গাড়িতে, আমরা বাড়তি মনে করি। আমাদের এখানে অনেক গাড়ি আছে, কোনো অভাব নাই, কোনো সমস্যা নেই, পরিবেশ মতো যাইতে পারবে। গতবার চেয়ে এবার অনেক একটু মানে ঠিকই আছে, গতবার সেম টিকিটে গেছি। যাত্রীর চাহিদা অনেক কম, অন্য বারের তুলনায় মানে অনেক যাত্রী কম। কারণটা মনে হচ্ছে সরকারি বন্ধ আপনার পরবর্তীতে, যেমন কালকে এছাড়াও গার্মেন্টসও বন্ধ দিয়েছে অনেক পরে, এই যার কারণে চাপটা কম বোঝা যাচ্ছে আর কি। কাল বসে চাপ হতে পারে, কালকে বিকেল থেকে চাপ হতে পারে, এটা শিবির দেওয়া যায়। আমরা হালুয়াঘাট ওরা বাসে নিয়ে গেছে ইমান, হয় না।